নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব দু রকম ভর্তা, ফুলকপি আর বাঁধাকপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, এবার আমি টমেটোগুলো আগে পোড়া পোড়া করে ভেজে নেবো, পোড়া পোড়া মতন করে ভেজে নেবো। আচ্ছা, এইদিকে আমি ফুলকপিটা সেদ্ধ করতে দিয়েছি। এই ফুলকপিটা ভাপানো হয়ে গেলে ওটা দিয়ে করবো। এই টমেটো ভাজাটা আমি দুটো ভর্তার জন্য একসঙ্গে ভেজে নিলাম। এই কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো ভর্তার জন্য একসঙ্গে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, এই রসুন আর কাঁচা লঙ্কাটা এই দুটো ভর্তার জন্য একসঙ্গে আমি ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, এইবারে এই দুটো ভর্তার জন্য পেঁয়াজটাও আমি একসঙ্গে ভেজে তুলে নিচ্ছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। এবারে আমি বাঁধাকপি ভর্তার জন্য এই বাঁধাকপিটা আমি একটু ভেজে নেবো। এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেবো। আচ্ছা আচ্ছা, এবার আমি ফুলকপিটা ভর্তাটা আমি করে নিচ্ছি। প্রথমে এই ফুলকপিটা আমি দিয়ে দিলাম, এটা ম্যাশ করে রেখেছি হাতে করে। তার মধ্যে দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছি, ভাজা শুকনো লঙ্কা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। আচ্ছা, ফুলকপিটা আমার ভাজাটা হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেবো। এই কাঁচা সর্ষের তেল দিলাম, নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার ফুলকপিটা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা ভর্তাটা করতে বাঁধাকপিটা তেলটা গরম হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিলাম তেলে। দিয়ে আমি এবার এই কাঁচা লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ সব ভাজাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আমার এই যে এটা একটুখানি ভেজে নেবো, এটা ভাজছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এবার আমি একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো। এটা কাঁচা তেল ছড়িয়ে নেড়ে নামিয়ে নেবো। বাঁধাকপি ভর্তাটা হয়ে গেছে, এবার এই ধনে পাতা ছড়িয়ে আমি এবার নামিয়ে নেবো। ধনে পাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নেবো। এটা ফুলকপির ভর্তা। আপনারা যদি পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে করে খেতে চান, তাহলে চিংড়ি মাছটা আপনারা দিয়ে ভেজে এর সঙ্গে ম্যাশ করে দিয়ে দেবেন, দিলে খুব ভালো লাগবে খেতে। আর এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা, এটাতে ধনেপাতা দিয়ে করেছি। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।